বিরতির পর স্বাগত। বাংলাদেশে হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে এবার জামাত কিন্তু ফুলে ফেপে উঠেছে। তাই এবার ভারত যে সীমান্ত এলাকা রয়েছে সেই সীমান্ত এলাকা সিল করার দাবি এবার আবার উঠল। বাংলাদেশে জামাত জঙ্গিদের আটকাতে এবার সীমান্ত সিল করার দাবি করলেন বিজেপির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়। 29 কিলোমিটার সীমান্ত সুরক্ষার দাবি জানিয়ে সংসদে প্রশ্ন বিজেপি সাংসদদের। তবে সে বিষয়ে কি বলছেন বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, শোনাচ্ছি। আমার 250 কিলোমিটারের মধ্যে আমার বর্ডার, আমার এলাকার বর্ডার হচ্ছে 250 কিলোমিটার। তার মধ্যে একদম ফুলবাড়ি ওই সীমান্ত থেকে ওখান থেকে শুরু করে একদম মেকলিগঞ্জের ইয়ে পর্যন্ত 3 বিঘা কুচলিবাড়ি এগুলো পর্যন্ত, তাতে 29 কিলোমিটার আমার জায়গা ইয়ে ছিল, আনফেন্স ছিল। তার মধ্যে কিছুটা নদী আছে, বাদ বাকি নদী ছাড়াও কিছু জায়গা আছে। তো এরকম ভাবে যে নদীর মধ্যে তো ফেন্সিং হয় না, তো এইবার নদীর বাইরে যে এই যে 29 কিলোমিটার সেটাকে আনফেন্সিং যে হয়ে আছে, আনফেন্সড হয়ে আছে, এটাকে করার জন্য আমি আগেই জানিয়েছিলাম, তো তুলে ধরেছিলাম পার্লামেন্টে। আমার মনে হচ্ছে সেই কাজগুলো অনেকটা শুরু হয়েছে এবং আগামী দিনে আরো কাজটা ত্বরান্বিত হবে। এবং এখন তো দেখেছেন মানে ক্যাটল স্মাগলিং, হিউম্যান ট্রাফিকিং এগুলো অনেকটা কমে গেছে। সেখানে কি বিএসএফ এর অতিরিক্ত মোতায়েন রয়েছে এইসব জায়গাগুলোতে? দেখুন, বিএসএফ এই বর্ডার নিয়ে কিন্তু অনেকটা স্ট্রিক্ট। আপনারা দেখেছেন যখন বাংলাদেশ যখন চরম গন্ডগোলশীল ছিল, যখন হাজার হাজার শরণার্থী আমাদের ইন্ডিয়ার দিকে আসছিল, হিন্দু শরণার্থী, ওখানে অত্যাচারের ভয়ে, তখন কিন্তু দেখেছেন তো কিভাবে বিএসএফ অ্যাক্ট করেছিল। বিএসএফ আপনারা শুনলেন সাংসদের বক্তব্য। তিনি বলছেন যে গরু পাচার থেকে শুরু করে বিভিন্ন অবৈধ জিনিস পাচার হয় এখনো বর্ডার দিয়ে। তাই সেক্ষেত্রে যে সীমান্ত এলাকাগুলি রয়েছে তাই খুব দ্রুত সিল করতে হবে, সিল করার দাবি জানালেন সাংসদ। আমি আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে পশ্চিমবঙ্গ থেকে সাংবাদিক সৌভিক দত্ত। সৌভিক, এই মুহূর্তে যে খবর উঠে আসছে বা বিজেপির সাংসদ জয়ন্ত কুমার রায় তিনি যে দাবিটা করলেন যে বাংলাদেশে জামাত জঙ্গিদের আটকাতে এবার সীমান্ত সিল করতে হবে, তার দাবি জানালেন, কি বলবে বা এই মুহূর্তে এই এলাকায় কি পরিস্থিতি রয়েছে? একদমই তাই। এই সাংসদের যে বক্তব্য উঠে এসেছে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ যেই সীমান্তগুলিতে এখনো পর্যন্ত কাঁটা তারের বেড়া দেওয়া সম্ভব হয়নি সেই এলাকাগুলি দিয়েই কিন্তু গরু পাচার সহ যে জঙ্গি, সেই জঙ্গিরা কিন্তু প্রবেশ করে অবাধে এবং অনুপ্রবেশকারীরাও কিন্তু ঢুকে পড়ছে ভারতবর্ষে। অর্থাৎ এই কাঁটা তারের বেড়া না থাকার ফলে যে চোরাচালান, সেই চোরাচালানও কিন্তু সক্রিয় হয়ে উঠছে। সেই কথাই কিন্তু সাংসদ বলেছেন। এবং যেটা জানা যাচ্ছে যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে 29 কিলোমিটার ভারত বাংলাদেশ সীমান্তে শুরু হয়েছে কাঁটা তারের বেড়া লাগানোর কাজ। একদিকে অশান্ত বাংলাদেশ, যার প্রভাব পড়ছে ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায়। তোমায় বলে রাখতে চাইবো, নজরদারি কিন্তু বাড়িয়েছে বিএসএফ। এরই মধ্যে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের অধীনে যে 29 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে সেই সীমান্তেই কাঁটা তারের বেড়া দেওয়ার প্রসঙ্গ কিন্তু কথা কিন্তু সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়ের মুখ থেকেই উঠে আসছে। তিনি কিন্তু দাবি করছেন যে এই সমস্ত এলাকায় কাঁটাতারের বেড়া না থাকার ফলে যে চোরাচালান এবং জঙ্গিরা অবাধে প্রবেশ করছে ভারতবর্ষে, সেটাকে ঠেকাতেই এই এলাকাগুলি চিহ্নিত করা হয়েছে এবং খুব দ্রুত কাঁটাতারের বেড়া সেই সীমান্ত এলাকায় লাগানো হবে, এমনই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ সৌভিক। অর্থাৎ কাঁটাতারের বেড়া বসানো, কাঁটাতারের বেড়া সেখানে বসানোর দাবি কিন্তু তুলেছেন সাংসদ। কারণ যে এলাকার ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই এলাকায় বেশ কয়েকটি জায়গা রয়েছে যেখানে এখনো পর্যন্ত কাঁটাতারের বেড়া লাগানো হয়নি বা বসানো হয়নি, যার জন্য গরু পাচার থেকে শুরু করে বেশ কিছু জিনিসপত্র কিন্তু এপার থেকে ওপারে পাচার হচ্ছে। তাই এই পাচার বাণিজ্য যেন বন্ধ করা হয়, অন্যদিকে জামাতের কোনোভাবে যেন অনুপ্রবেশ ভারতে না হয়, তার জন্যই কিন্তু এবার এই দাবি উঠলো। এবার দেখার বিষয় ভারত সরকার এ বিষয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।